আসসালামু আলাইকুম। আপনি যদি একটা ভালো পিসি বিল্ড করতে চান এবং আপনার বাজেট যদি ১,১০,০০০ টাকার মতো হয়ে থাকে, তাহলে আজকে আপনাদেরকে আমি যে পিসি বিল্ডটা দেখাবো, এর চেয়ে ভালো বিল্ড আমার মনে হয় না আপনারা ১,১০,০০০ টাকার মধ্যে করতে পারবেন। তার মানে ১,১০,০০০ টাকার মধ্যে একটা বেস্ট বিল্ড আপনাদেরকে আজকে দেখাবো। এর আগে আমরা অনেক পিসি কনফিগারেশনের ভিডিও দিয়েছি, যেগুলোতে আমরা জাস্ট প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। কোনো প্রোডাক্ট আমাদের হাতে ছিল না, বাট আজকে একদম সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে আছে। আপনাদেরকে একদম ধরে ধরে দেখিয়ে দেখিয়ে আইডিয়া দিব আমরা কোন কোন প্রোডাক্ট আমাদের বিল্ডে আমরা চয়েস করেছি। আর আজকে যে পিসি বিল্ডটা আমরা করছি, এইটা আমারই স্টুডেন্ট, আমারই ভাই, আমারই বন্ধু হুমায়ুন ভাইয়ের পিসি। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের বিলটা করার জন্য। আজকের বিলটা হচ্ছে হুমায়ুন ভাইয়ের জন্য। সো এখানে আমরা অনেকগুলা প্রোডাক্ট এখানে ইউজ করেছি, যদিও প্রোডাক্টগুলা একদম পরিচিত প্রোডাক্ট, তারপর আমি আপনাদেরকে একদম একটা একটা করে দেখাচ্ছি মানে কোন কোন প্রোডাক্ট আমরা ইউজ করতেছি। ভিডিও করার কিন্তু কোনো প্ল্যান ছিল না, ক্যামেরা নিয়ে আসি নাই, মাইক্রোফোন নিয়ে আসি নাই, কিছু নিয়ে আসি নাই। যে মোবাইল দিয়ে সাউন্ড রেকর্ড করতেছি, মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে, সো ভিডিও কোয়ালিটি একটু ডাউন হবে, এটা একটু কনসিডার করে নিন। আজকে প্রসেসর হিসেবে ইউজ করেছি হচ্ছে যে আমরা এই যে AMD Ryzen 7 5700X এই প্রসেসরটা আমরা ইউজ করেছি, যেটাতে 8 কোর 16 সেট রয়েছে। সো প্রসেসর হিসেবে এই বাজেটের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট এটা, আমরা এটা ইউজ করলাম। দেন মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি হচ্ছে Gigabyte B550 DS3H এই মাদারবোর্ডটা। এটা কম বাজেটের মধ্যে বেশ ভালো একটা মাদারবোর্ড। এটার মধ্যে 4টা র্যাম স্লট আছে, তারপরে 2টা NVMe M.2 SSD স্লট রয়েছে, তার পাশাপাশি হচ্ছে যে 2টা গ্রাফিক্স কার্ড স্লট আছে। সো এই যে বাজেট আমরা নিয়েছি এটা, তো এই বাজেটের মধ্যে আসলে এরকম ডিল পাওয়া যায় না, সো এই জন্য আমরা আপাতত গিগাবাইটের এই মাদারবোর্ডটা আমি ইউজ করেছি। দেন হচ্ছে যে গ্রাফিক্স কার্ড, সে একটা জিনিস। এটা প্রথমত আমরা ডুয়েল ফ্যানেরটা চুজ করেছিলাম। ডুয়েল ফ্যানেরটার প্রাইসটা ছিল মেবি 34,500 টাকা, আর আমরা এখন হচ্ছে যে ট্রিপল ফ্যানটা আমরা চুজ করেছি। ট্রিপল ফ্যানের এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের GeForce RTX 3060 12GB একটা কার্ড। তো এটার প্রাইস মেবি 37,000 টাকা সামথিং নিয়েছে, কত টাকা নিয়ে জানি নিয়েছে ভুলে গেছি। সো এই হচ্ছে মূলত গ্রাফিক্স কার্ডটা, সে একটা জিনিস। হুমায়ুন ভাই একটা গিফট করেন এটা। আর দেন হচ্ছে যে এখানে আসি আমরা স্টোরেজের ক্ষেত্রে এখানে SSD হিসেবে ইউজ করেছি আমরা WD ব্র্যান্ডের 1TB Gen 4 এর SSD। এটা যেটা রিড স্পিড হচ্ছে যে 5150 Mbps রিড স্পিড। এটার মডেলটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল SN770 NVMe M.2 SSD। সো এটার প্রাইসটা নিয়েছে মেবি 9,000 টাকার মতো, 9,000 টাকা থেকে 100 টাকা কমের মতো, বাট এই প্রাইসের মধ্যে এটা বেশ ভালো একটা SSD। তো সবগুলো প্রোডাক্টের আসলে প্রাইস আমার মনে নাই, এই জন্য যেগুলোর প্রাইস মনে আছে আমি ওইগুলো আপনার সাথে শেয়ার করতেছি। সো এই গেল আমাদের এইটা। দেন হচ্ছে যে র্যাম চুজ করতে যাওয়ার সময় একটা প্যারা খেয়েছিলাম। সো কোন র্যাম ইউজ করবো, এখানে আমরা কিংস্টন ফিউরি বিস্ট RGB 1616 32GBর দুইটা স্টিক ইউজ করেছি আমরা 16GB করে। সো এগুলোর পারফরমেন্স বেশ ভালো। এগুলোর প্রাইস কত করে জেনে নিয়েছে ভুলে গেছি, প্রাইস আপনাদেরকে বলতে পারছি না। এরপরে হচ্ছে যে আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি হচ্ছে, যেহেতু আমাদের খুব ভালো একটা বিল্ড, হাই একটা বিল্ড, 3060 গ্রাফিক্স কার্ড আছে। সো এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি ডিপকুল ব্র্যান্ডের PK750D। দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইটা নিয়েছি, এটা কিন্তু বেশ হেভি একটা পাওয়ার সাপ্লাই, 750 ওয়াটের। সো এটা নিলাম। অ্যান্ড এখানে হচ্ছে যে লিকুইড কুলার, দেখতে পাচ্ছেন আপনারা লিকুইড কুলারটা বেশ বড় ভাই, বেশ বড়। এটা হচ্ছে যে আপনার ফার্স্ট প্লেয়ার ব্র্যান্ডের TS3 360mm এর একটা লিকুইড কুলার নিয়েছি, যেটা APC প্রোডাক্টের যতগুলো আছে সবচাইতে বড় প্রোডাক্ট হচ্ছে এটা, কিন্তু খুললে ছোট হয়ে যাবে। এই হচ্ছে মূলত আমাদের আজকের প্রোডাক্টগুলো। অ্যান্ড লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে যে কেসিং হচ্ছে ম্যাক্সকুল ব্র্যান্ডের, মডেলটা ঠিক আমার মনে নেই, আমি লিখে দিব ওই মডেলটা। এটার মধ্যে আছে 7টা ফ্যান কেসিংয়ের মধ্যে। তারপরে এই যে কুলার, লিকুইড কুলারের মধ্যে আছে 3টা ফ্যান, তার মধ্যে কোথাও 10টা হইলো। আর এই যে এই কিডনির মধ্যে আছে 3টা, তার টোটাল 13টা ফ্যান ভাই, একটা পিসির মধ্যে 13টা ফ্যান। আর লাগবে হুমায়ুন ভাই? আর লাগবে না, হাসতেছে মিটি। সো এই হচ্ছে মোটামুটি। আরেকটা কি আছে, আরেকটা মাউস আছে এখানে, ফ্যানটেক ব্র্যান্ডের ক্রিপ্টো VX7 এই মাউসটা আছে। এটা একটা মোটামুটি বলা যায় যে একটা মাউস। সো এগুলো হচ্ছে যে আমরা আমাদের আজকের বিল্ডে ইউজ করেছি। মোটামুটি আজকে কোনো প্রি প্ল্যান ছিল না, ওই জন্য হচ্ছে যে এভাবে একটা ভিডিওর সামনে চলে আসলাম। সো এই বিল্ডের যে পারফরমেন্স সেটা আমরা পরে দেখাবো আপনাদেরকে। আপাতত হচ্ছে যে আমরা বিল্ডটা করি, বিল্ড করতে আমাদেরকে হেল্প করবে আজকে হৃদয় ভাই। চলেন আমরা আগে বিলটা শেষ করি। তো হুমায়ুন ভাইয়ের এই 1,10,000 টাকার এই পিসি বিলটা আপনার কাছে কেমন লেগেছে, দেখতে কেমন লাগছে, সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা করারও এরকম প্রি প্ল্যান ছিল না, এই জন্য ক্যামেরা ছাড়াই আমরা মোবাইল দিয়ে ভিডিওটা রেকর্ড করেছি, পাশাপাশি হুমায়ুন ভাইয়ের ফোনটাকে আমি মাইক্রোফোন হিসেবে ইউজ করেছি। এই প্রি প্ল্যান ছাড়া ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমরাও ফিজিক্যালি পিসি বিল্ড করি, আপনাদেরকে যে আইডিয়া দেই সেটা দিয়ে। সো আপনাদের কাছে আজকের এই ভিডিওটা এবং বিলটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান
চাইলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনারা একদম ডিপলি কিছু আমাদের কাছ থেকে জানতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। সেখানে আপনারা পোস্ট করবেন, আমাদের অ্যাডমিন মডারেটর আপনাকে হেল্প করবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকেও চাইলে আপনি ফলো করে রাখতে পারেন। সকল কিছুর লিঙ্কটাই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো সেখান থেকে আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন হয়ে রাখতে পারেন। সো আজ তাহলে এ পর্যন্তই থাকছে ভিডিওটা। দেখা হবে আপনাদের সাথে ম্যাক্সিং প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।